ছোট্ট পাখির মতো বুকটা অক্সিজেন খুঁজে মরছে প্রাণপণে। হাপড়ের মতো উঠছে আর নামছে। কোনো এক জাদুকৌটোয় লুকোনো আছে প্রাণভোমরা। সেই প্রাণভোমরার দাম 16 কোটি টাকা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে মিলেছিল 16 কোটি টাকা। এই টাকার উৎসের কোনো খোঁজ মেলেনি। শাসক দলের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও কোটি কোটি টাকা কারচুপির অভিযোগ। একই অভিযোগ বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালের মতো অনেকের বিরুদ্ধেই রয়েছে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। কিছু মানুষের ভালো থাকা, ভালো বাঁচার জন্য উড়ে যায় কোটি কোটি টাকা। আর ওইদিকে সিআরপিএফ কর্মী মনোজ হাতি দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করলেও নিজের শিশুপুত্রকে রক্ষা করার ক্ষমতা রাখে না। মানবিক সরকারের কাছে আবেদন করেছেন মা পিয়ালি হাতি, কিন্তু 8 মাসের ঈশানের জীবনের সময় খুব একটা বেশি যে নেই। নবান্নের দরজায় দরজায় ঘোরার সময় কোথায়? আমার ছেলে ঈশান হাতি, ওর 8 মাস বয়স। ও এক বিরল রোগে আক্রান্ত, SMA টাইপ 1 স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যার চিকিৎসা জলজেসপা নামক এক জিন থেরাপি। তার মূল্য 16 কোটি টাকা। সাধারণ মানুষ, সরকারের কাছে আমার আর্জি যে আপনারা আমাকে সবাই মিলে সাহায্য করুন। আমার ছেলেকে আপনারা সবাই মিলে বাঁচান। জন্মের কয়েক মাসের মধ্যেই পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় ঈশানের। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1-এ আক্রান্ত ঈশান। গরিবের কেন যে এরকম ঘোড়া রোগ হয়? বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট্ট ঈশানকে। আইসিইউতে তার চিকিৎসা চলছে। দাদু সুবল হাতির ইচ্ছে ছিল নাতিকে বুকে জড়িয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। সেই দাদুর সামনেই কি নাতির চিতার আগুন জ্বলবে? ভাবতে পারছেন না দাদু। তার চোখের কোণে মজা নদী বান ডেকেছে। আমার নাতি একমাত্র 4-5 বছর পরে অনেক চিকিৎসার পরে হয়েছিল। আমার নাতি খুব সুস্থ ছিল, কিন্তু হঠাৎ তার পা গুলো সঞ্চালন করা বন্ধ হয়ে যায়। তারপরে আমরা ডাক্তারবাবুর কাছে রিপোর্টটা দেখাবার পর তারা বললেন যে এটা একটা বিরল রোগ। এই বিরল রোগের চিকিৎসা এই ব্যয় হচ্ছে প্রায় 16 কোটি টাকা। ভেঙে পড়েছি। আমাদের সাহায্যের হাত আপনারা সবাই বাড়িয়ে দেন, যাতে আমার নাতিটা আবার নতুন করে আপনাদের সাহায্যের দ্বারা প্রাণটা ফিরে আসে। কত কি তো হয় এই রাজ্যে। দুর্গাপুজোয় কোটি কোটি টাকা অনুদান দেওয়া হয় পুজো সংগঠনগুলিকে। ইমাম ভাতা দেওয়া হয়, মাটি উৎসব করা হয়, পুজো কার্নিভাল 31শে ডিসেম্বর পালন করা হয় ধুমধাম করে। ভালো, সব ভালো, কিন্তু কোনোভাবে কি এই শিশুটিকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া যায় না? তার মায়ের কোলে ভিক্ষে চাইছে মা, ওদিকে উল্টো ঘড়িটা ঘুরেই যাচ্ছে। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।